কালের সাক্ষীর এই পর্বে আমরা ফিরে দেখব প্রায় 200 বছরের এক দীর্ঘ, জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল ব্রিটিশ আমল। 1757 সাল। ভাগীরথীর তীরে পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে কেবল একজন শাসকেরই পতন ঘটেনি, বরং শুরু হয়েছিল একটি জাতির স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার পালা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে যে বণিক গোষ্ঠী বাংলায় বাণিজ্য করতে এসেছিল, তারা রাতারাতি পরিণত হলো দেশের শাসকে। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: বাংলাকে পরিণত করা প্রাচুর্য শোষণের প্রধান কেন্দ্রবিন্দুতে। এটি ছিল আমাদের ইতিহাসের এমন এক মোড়, যা এই অঞ্চলের প্রতিটি মানুষের জীবনধারা, অর্থনীতি এবং সংস্কৃতিকে চিরতরে বদলে দিয়েছিল। কোম্পানি শাসনের প্রথম শতক ছিল মূলত অর্থনৈতিক শোষণের এক কালো অধ্যায়। ব্রিটিশরা চালু করে চিরস্থায়ী বন্দোবস্ত এর মতো কঠোর ভূমি রাজস্ব নীতি। এর ফলে বাংলায় জন্ম নেয় এক নতুন জমিদার শ্রেণী, যাদের অত্যাচারে হাজার হাজার কৃষক সর্বশান্ত হয়। এই নীতির ভয়াবহ ফলস্বরূপ নেমে আসে 1176 সালের মন্বন্তর, যা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। দুর্ভিক্ষ, রোগ আর চরম দারিদ্র্য গ্রাস করে ফেলে তৎকালীন বাংলাকে। তবে এই সময়ের অন্ধকার দিকটির পাশাপাশি কিছু সামাজিক আলো দেখা দেয়। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকদের হাতে ধরে শুরু হয় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম। সতীদাহ প্রথা রোধ এবং বিধবা বিবাহ প্রচলনের মতো সাহসী পদক্ষেপগুলো ছিল ব্রিটিশ ভারতে বাঙালি বুদ্ধিজীবীদের নতুন জাগরণের প্রতীক। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং শাসনভার সরাসরি চলে যায় ব্রিটিশ রাজমুকুট বা রানীর হাতে। শুরু হয় এক নতুন ধরনের প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনকে সুসংগঠিত করার জন্য ব্রিটিশরা নির্মাণ করে রেলপথ, টেলিগ্রাফ ও আধুনিক ডাক যোগাযোগ ব্যবস্থা। তাদের উদ্দেশ্য ছিল সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা, কিন্তু অজান্তেই তারা সমগ্র ভারতবর্ষকে ভৌগোলিকভাবে একটি একক কাঠামোর মধ্যে নিয়ে আসে, যা পরবর্তীতে জাতীয়তাবাদের জন্ম দেয়। কলকাতাকে কেন্দ্র করে গড়ে ওঠে আধুনিক শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা যদিও শাসক তৈরির জন্য তৈরি হয়েছিল, কিন্তু এর মাধ্যমে আমাদের শিক্ষিত প্রজন্ম পশ্চিমা দর্শন ও বিশ্ব ইতিহাসের সাথে পরিচিত হয়। তারা বুঝতে পারে পরাধীনতার অর্থ এবং শুরু করে অধিকার আদায়ের সংগ্রাম। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় আঘাত আসে 1905 সালে, যখন বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করা হয়। ইতিহাসে যা বঙ্গভঙ্গ নামে পরিচিত। এর প্রক্রিয়ায় জন্ম নেয় স্বদেশী আন্দোলন, যা ছিল প্রথম গণ আন্দোলন। বাঙালি জাতি হাতে কলমে ব্রিটিশ পণ্য বর্জন করে নিজেদের শক্তি প্রদর্শন করে। এরপর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সরওয়ার্দী সহ অসংখ্য নেতার নেতৃত্বে আন্দোলন তীব্র হতে থাকে। মহাত্মা গান্ধীর অসহযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর সামরিক অভিযান এবং হাজারো বিপ্লবীর আত্মত্যাগ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দেয়। অবশেষে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান হয়। দীর্ঘ 2 শতাব্দীর শোষণ, নিপীড়ন এবং ত্যাগের পর এই উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। যদিও তা আসে ধর্মীয় বিভাজনের এক বেদনাদায়ক মূল্য দিয়ে। ব্রিটিশ আমল তাই আমাদের ইতিহাসের শুধু একটি অধ্যায় নয়, এটি অন্ধকার ও আলোর, পরাধীনতা ও চেতনার জন্মলগ্ন, যা আজও কালের সাক্ষী হয়ে আমাদের অস্তিত্বে মিশে আছে।